কর্মের ফল কিন্তু স্বয়ং ঈশ্বরকেও ভোগ করতে হয়েছে। যে যত বড়ই সৃষ্টিকর্তা হন না কেন, কর্মফল কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। বন্ধুরা, এই কর্মফল সম্পর্কিত আজকে আমি আপনাদের প্রভু রাম এবং সীতার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একবার ছেলেবেলাতে দেবী সীতা তার বান্ধবীদের সাথে নিজেদের বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই বাগানে নানান রকমের সুন্দর সুন্দর ফুল ফলের গাছ লাগানো ছিল। নিজের হাতে করে বাগান পরিচর্যা করা, গাছের সুন্দর সুন্দর ফুল তুলে সেগুলোকে পুজোর কাজে লাগানো এবং সেই সব ফুল ফলের বাগানে ঘুরে বেড়ানো সীতা দেবীর খুবই পছন্দের একটা বিষয় ছিল। সেই বাগানে নতুনত্ব রং বেরঙের পাখিরাও এসে এক গাছ থেকে আরেক গাছে উড়ে উড়ে বেড়াতো। বান্ধবীদের সাথে ঘুরে বেড়ানোকালীন সময়ে সীতা দেবী হঠাৎই লক্ষ্য করলেন একটি অসাধারণ সুন্দর ফুলের গাছে একজোড়া নতুনত্ব দেখতে পাখি বসে রয়েছে। পাখি দুটোকে দেখতে ভারী মিষ্টি। পাখি দুটোকে দেখেই মনে হচ্ছে যেন তাদের খাঁচার মধ্যে ভরে পুষে রাখলে যেন চোখের স্বাদটা মেটানো যাবে, এতটাই সুন্দর ছিল তাদের দেখতে। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো এটাই, সেই পাখি দুটো কথা বলতে জানত। সীতা ওনার বান্ধবীদের সাথে যখন ঘুরে ঘুরে গাছের ফুল তুলছিলেন, তখনই তিনি হঠাৎই শুনতে পেলেন একটি পাখি আর একটি পাখিকে বলছে, এই পৃথিবীতে ভগবান শ্রীরাম এবং তার স্ত্রী দেবী সীতার জন্ম হবে। প্রভু রাম দেবী সীতাকে বিবাহ করবেন। তারা দুজনেই খুবই আনন্দের সাথেই পৃথিবীতে বৈবাহিক জীবন অতিবাহিত করবেন। সুখে শান্তিতে ভরে উঠবে তাদের বৈবাহিক জীবন এবং ওনাদের দুটি পুত্র সন্তানও হবে। তখন দেবী সীতার পাশে দাঁড়িয়ে থাকা তার এক পরম বান্ধবী দেবী সীতাকে বললেন, সীতা, এই পাখি দুটো তো তোমার এবং প্রভু রামের সম্বন্ধে গল্প করছে। দেবী সীতাও প্রথম অবস্থায় বুঝতে পারছিলেন যে এই পাখি দুটো ওনার সম্বন্ধেই বলছে। তাও বান্ধবীর কথা শুনে আরও নিশ্চিত হয়ে যাওয়ার পর দেবী সীতা তার বান্ধবীদের আদেশ দেন সেই পাখি দুটোকে যে করেই হোক ধরে আনার জন্য। তখন দেবী সীতার বান্ধবীরা গাছে উঠে পাখি দুটোকে একটি খাঁচায় করে ভরে নিয়ে দেবী সীতার হাতে তুলে দিলেন। দেবী সীতা তখন সেই খাঁচার মধ্যে ভয়ে কুঁকড়ে থাকা পাখি দুটোকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিশ্চিন্তে এই খাঁচার মধ্যে থাকতে পারো। আসলে তোমরা দেখতে এতটাই সুন্দর যে তোমাদের দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। তোমাদের আমি আমার কাছে যত্ন সহকারে রেখে দিতে চাই। তাছাড়া আমি শুনতে পেলাম যে তোমরা নাকি দেবী সীতার সম্বন্ধে কথা বলছো। পাখি দুটো তখন তাড়াহুড়ো করে একসঙ্গে বলে ওঠে, হ্যাঁ, আমরা দেবী সীতা এবং তার স্বামী প্রভু রামের সম্বন্ধে কথা বলছিলাম। দেবী সীতা তখন সেই পাখি দুটোকে প্রশ্ন করে বললেন, তোমরা দেবী সীতা এবং প্রভু রামের সম্বন্ধে জানলে কিভাবে? পাখি দুটি তখন দেবী সীতাকে বলে, মহর্ষি বাল্মীকি নামে একজন খুবই বিখ্যাত মুনি রয়েছেন। তিনি রামায়ণ রচনা করেছেন। ওনার রচনা করা রামায়ণে এই সমস্ত কিছুর বর্ণনা রয়েছে। সেখানে লেখা রয়েছে যে জনক রাজার কন্যা দেবী সীতার সাথে প্রভু রামের বিবাহ হবে। মহর্ষি বাল্মীকি মুনি প্রতিদিন সকালবেলা ওনার আশ্রমের সামনে বসে ওনার শিষ্যদের এই সকল কিছু সম্বন্ধে শিক্ষা প্রদান করেন। আর সেখানেই অবস্থিত একটি বটগাছের ডালে বসে আমরা দুজন মিলে সেই সকল কিছুর পাঠ শুনি। সেই কারণেই এইগুলো আমাদের মনে রয়ে গেছে। দেবী সীতা তখন সেই পাখি দুটোকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমরা আর কি জানো দেবী সীতা আর প্রভু রামের সম্বন্ধে, বলো আমাকে। পাখি দুটো তখন গড় গড় করে বলতে শুরু করলো, প্রভু রাম হলেন ঈশ্বরের এক অবতার। তিনি মানব জন্মের রূপ নিয়ে এই পৃথিবী পৃষ্ঠে পদার্পণ করবেন এবং এখানে তিনি রাম রাজত্ব স্থাপন করবেন। প্রভু রাম যখন যুবক হবেন তখন তিনি তার ভাই লক্ষ্মণকে এবং বিশ্বমিত্র মুনিকে নিয়ে জনক রাজার রাজদরবারে তার একমাত্র কন্যা দেবী সীতার স্বয়ংবর সভায় আসবেন এবং সেখানে হরধনু ভঙ্গের মাধ্যমে দেবী সীতাকে বিবাহ করবেন। দেবী সীতা তখন খুবই আনন্দিত হয়ে পাখি দুটিকে বলেন, তোমরা কি জানো আমি সেই দেবী সীতা? আমার পিতা রাজা জনক আর আমিই হলাম সেই জনক রাজের কন্যা সীতা। একথা শুনে পাখি দুটি একে অপরের মুখের দিকে দেখতে লাগলো। তখন দেবী সীতা পাখি দুটোকে উদ্দেশ্য করে বলেন,
যতদিন পর্যন্ত না প্রভু রাম এসে আমাকে বিয়ে করে নিয়ে যাচ্ছেন, ততদিন পর্যন্ত তোমরা আমার কাছে এভাবেই বন্দী থাকবে। কথা শুনে তখন সেই পাখি দুটির মধ্যে থেকে স্ত্রী পাখিটি বলে উঠল, দেবী, আমি একজন গর্ভবতী পাখি। খুব শীঘ্রই আমি আমার সন্তান প্রসব করব। আমার প্রচণ্ড পরিমাণে প্রসব বেদনাও উঠেছে। দয়া করে আমাকে ছেড়ে দিন। এই বলে পাখিটা দেবী সীতার কাছে কাকুতি মিনতি করতে লাগলো। এরপর পাখিটা আরও বলল, আমরা উড়ে বেড়ানোর জন্য জন্মেছি, এভাবে আমাদের বন্ধ করে রেখে কষ্ট দেবেন না। দেবী সীতা তখন পাখিটির কথা শুনে বললেন, আমার এই রাজপ্রাসাদে তোমরা নির্ভয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। এখানে তোমাদের কোনো প্রকারের কোনো কষ্ট হবে না। এইসব কথাবার্তা বলে দেবী সীতা তাদেরকে আটকে রাখার জন্য নানান রকমভাবে জোর করতে লাগলেন। তখন বাধ্য হয়ে পুরুষ পাখিটি দেবী সীতাকে উদ্দেশ্য করে বলে, দেবী, আমি কথা দিচ্ছি, আমার স্ত্রীর বাচ্চা হয়ে যাওয়ার পর আমি নিজে এসে একে এখানে আপনার কাছে রেখে যাব, যতদিন না পর্যন্ত আপনার সাথে প্রভু রামের বিবাহ সম্পন্ন হচ্ছে। শুধুমাত্র সন্তান প্রসবের সময়টুকু আমাদের মুক্ত করে দিন। দেবী সীতা তখন পুরুষ পাখিটির কথায় আপত্তি জানিয়ে বলেন, না না, তা হয় না। প্রয়োজন পড়লে আমি তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু আমি তোমার স্ত্রীকে কোনো মতেই ছাড়তে পারবো না। কারণ ও অত্যধিক সুন্দর। ওর কথাবার্তা, ওকে দেখতে, সব দিক থেকে ও আমার মন কেড়ে নিয়েছে। আমি ওকে কোনো মতেই ছাড়ব না। এই বলে দেবী সীতা তখন পুরুষ পাখিটিকে মুক্ত করে দেন খাঁচার মধ্যে থেকে। স্ত্রী পাখিটি তখন অনেক জোর করতে থাকে বেরিয়ে আসার জন্য, কিন্তু কিছুতেই বের হতে না পেরে এবং নিজের সঙ্গীকে হারিয়ে শোকে কাতর হয়ে পাখিটি খাঁচার মধ্যেই প্রাণ ত্যাগ করে দেয়। এবং মরার আগে সেই পাখিটি দেবী সীতাকে অভিশাপ স্বরূপ বলে, ঠিক আমি যেরকমভাবে আমার সঙ্গীকে হারিয়ে একা একা কষ্ট পেয়ে এবং সন্তান প্রসবের জ্বালায় ছটপট করতে করতে মরে যাচ্ছি, আপনিও সেরকম আপনার সঙ্গীকে হারিয়ে একা একা বন্য জীবন যাপন করবেন। পুরুষ পাখিটি এই সমস্ত কিছু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কারণ তখন আর তার কিছুই করার ছিল না। এরপর কিছুক্ষণের মধ্যে স্ত্রীর শোকে এবং না হওয়া ছোট ছোট ছানাদের শোকে সেই পুরুষ পাখিটিও নিজের প্রাণ ত্যাগ করে দেয়। প্রাণ ত্যাগ করার আগে পুরুষ পাখিটিও অভিশাপ স্বরূপ বলে যায়, আমি মরে যাওয়ার পর প্রভু রামের রাজত্বে মানব জন্ম গ্রহণ করব এবং আমার কারণেই প্রভু শ্রীরাম দেবী সীতাকে নিয়ে সতীত্বের প্রশ্ন তুলবেন এবং সেই কারণেই দেবীকে একা একা জীবনযাপন করতে হবে নিজের সঙ্গীকে হারিয়ে। এই বলে পুরুষ পাখিটিও মারা যায়। এরপর রামায়ণের কথা অনুযায়ী দেবী সীতার সাথে প্রভু রামের বিবাহ হয় এবং প্রভু রাম দেবী সীতাকে লঙ্কায় রাবণের কাছ থেকে অযোধ্যায় ফিরিয়ে আনার সময়ে সামান্য এক ধোবির কথায় দেবী সীতা সতীত্বের ওপর সন্দেহ করতে শুরু করেন। প্রভু রাম এবং তার কথার পরিপ্রেক্ষিতেই দেবী সীতাকে অগ্নি পরীক্ষাও দিতে হয়েছিল। তারপর থেকেই দেবী নিজের সঙ্গীকে ছাড়া একা একা বনের মধ্যে থাকতে শুরু করেছিলেন। অযোধ্যা ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল শুধুমাত্র নিজের কর্মফলের জন্য। শুধুমাত্র নিজের সুবিধার্থে যদি দেবী সীতা তখন সেই পাখি দুটোকে এইভাবে কষ্ট না দিতেন, তাহলে হয়তো সেই কুকর্মের ফল আজকে এইভাবে দেবী সীতাকে শোধ দিতে হতো না। সেই পাখিগুলোর অভিশাপে দেবী সীতা নিজের কুকর্মের ফল ভোগ করলেন। বন্ধুরা, জীবনে কর্মফলের প্রভাব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, ছোট বড় উঁচু নিচু মহান যেই হোক না কেন, কর্মফল কাউকে ছেড়ে কথা বলে না। দ্বিতীয়ত, কর্মফল সকলের জন্যই সমান ন্যায় বিচার করে। তৃতীয়ত, এই কারণেই কর্ম করার আগে অন্তত 10 বার হলেও সমস্ত কিছু ভেবেচিন্তে তারপরই ভালো কর্ম করা উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।